الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা আত-তিন। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। এই সূরার প্রথম দিকে মহান আল্লাহ চারটি বস্তু শপথ করেছেন, তিন, জৈতুন, তুরে সিনিন এবং আল বালাদুল আমিন। এই চারটি বস্তুর আল্লাহ কসম করেছেন। শপথ করার পরে আল্লাহ যে কথাটি ইরশাদ করেছেন সেটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একে বলা হয় জওয়াবে কসম, বা যে উদ্দেশ্যে শপথ করা হয়, যে উদ্দেশ্যে যে কথাকে অকাঠ্যভাবে বর্ণনা করার জন্য কসম করা হয় বা শপথ করা হয় তাকে বলে জওয়াবে কসম। সেটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই চারটি জিনিসের আল্লাহ শপথ করেছেন। ওয়াতিন, এই ওয়াও সম্পর্কে এর আগে আমার মনে হয় আলোচনা হয়েছে। এই ওয়াওকে কোন ওয়াও বলা হয় মনে আছে? কসমের ওয়াও, শপথের ওয়াও। এই ওয়াওয়ের অর্থ কি? এই ওয়াওয়ের অর্থ এবং তো নয় না, এবং নয়। জি, ওয়াওয়ের অর্থ যখন এবং হয়, আরবিতে ওয়াও মানে যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে এবং, ওটিকে ওয়াও আতিফা বলে। আতিফা মানে আগে কোনো কথা আলোচিত হয়েছে, তারপরে কোনো জিনিস বর্ণনা করা, এই ক্ষেত্রে এবং ব্যবহার হয়। হ্যাঁ, আব্দুল্লাহ এসছে এবং আব্দুর রহমান এসছে, তাহলে তার আগে কোনো কারো বর্ণনা বা কোনো কিছুর বর্ণনা হয়েছে, তারপরে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে, এই ক্ষেত্রে ওয়াও ব্যবহার হয়ে থাকে। একে ওয়াও আতিফা বলে, যার অর্থ এবং হয়। আর সেই ক্ষেত্রে ওয়াও ব্যবহার হলে যার উপরে ওয়াও প্রয়োগ হয়েছে তাকে জের হবে না, বরং আগে যে কলেমাটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে তার উপর যে হরকত রয়েছে জাবার জের পেশ, তাকে ফলো করবে। তার আগে যদি দাম্মা থাকে, পেশ থাকে, তো তারপরে ওয়াওয়ের পরেও পেশ হবে। তার আগে যদি জবর থাকে তো তার ওয়াওয়ের পরেও জবর হবে। তার আগে যদি থেকে থাকে জের, তাহলে ওয়াওয়ের পরেও জের হবে। এইভাবে ওয়াও আতিফার পরে যে অক্ষরটি আসবে তার উপর হরকত হবে, মানে জবর জের পেশ হবে। বিভিন্ন অবস্থা তার হতে পারে। কিন্তু ওয়াও কসম যেটি, মানে এমন ওয়াও যেটি শপথের জন্য প্রয়োগ হয়ে থাকে বা শপথের কসমের অর্থ বহন করে থাকে, সেই ওয়াওকে হারফে জার বলা হয়। অর্থাৎ ওয়াও যেই কালিমার উপর, যে ওয়ার্ডের উপর আসবে তাকে কি দেবে? কাসরা দেবে, জের দেবে, জের দেবে। দেখেন ওয়াতিনে আসলে আছে কি, আমরা যখন থেমে পড়ছি তখন হয়তো ওয়াতিন ওয়াজৈতুন, কিন্তু আসলে আছে ওয়াতিনে, ওয়াতিনে ওয়াজৈতুনে, ওয়াতুরে, ওয়াতুরে আছে সিনিন, ওয়াহাদাল বালাদিল, বালাদে জের আছে, প্রত্যেকটিতে কাসরা আছে। এই কাসরা কেন হলো, তাহলে এর কারণ বুঝতে পারলেন। কি কারণ? যেগুলি হচ্ছে সব শপথ, আর এর উপর যে ওয়াওটি এসছে এই ওয়াও কসম, আর ওয়াও কসম হচ্ছে হরফে জার। 17টি অক্ষর রয়েছে যেগুলি আসলে কি করবে, যার উপরে সে আসবে তাকে জের দেবে বা কাসরা দেবে। তো তিনে আল্লাহ তিনের শপথ করেছেন। তিন কাকে বলা হয়? তিন একটা ফলের নাম। কোন ফলের নাম? আঞ্জির বা ডুমুর। আঞ্জির বা ডুমুর, তিন মানে আঞ্জির। কে হয়তো আঞ্জির বোঝেন আর ডুমুর বুঝেন, বাংলায় ডুমুর বলা হয়। আঞ্জিরটা খুব প্রসিদ্ধ শব্দ, দেখেছেন তো আশা করি। এই ফল আমাদের দেশে পাওয়া যায়, যদিও খুব বেশি বেশি তিন এবং জৈতুন এই দুইটি ফল ফিলিস্তিন এলাকায় হতো। এই জন্য বিশেষভাবে এই দুইটি জিনিসের আল্লাহ শপথ করেছেন, যে ফিলিস্তিনে বনি ইসরায়েলদের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এই দুইটি জিনিসের শপথ করে তাফসীরকারগণ এর রহস্য বলেছেন যে আল্লাহ এই দুইটি ফলের কেন শপথ করলেন। তারা বলছেন যে তিন এবং জৈতুন এই দুইটি ফল বেশি বেশি জন্মে থাকে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। আর ফিলিস্তিনে
বনী ইসরাইলদের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, তার জন্মস্থান ফিলিস্তিন। তো এই দুইটি জিনিসের আল্লাহ শপথ করে একটি মোবারক বা পবিত্র স্থানের দিকে ইঙ্গিত করেছেন, ফিলিস্তিন। আর ফিলিস্তিন যেখানে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস রয়েছে, এ হচ্ছে পবিত্র বা মোবারক বরকতপূর্ণ স্থান, যার কথা আল্লাহ সূরা বনী ইসরাইলে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কা মুকাররমা থেকে, ইলাল মাসজিদিল আকসা, সুদূর মসজিদ বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে অর্থাৎ প্যালেস্টাইনে আমি বরকত নিহিত রেখেছি। বরকত, তার আল্লাহর বিশেষ বরকত রয়েছে প্যালেস্টাইনে, যেখানে আল্লাহর এক পবিত্র মসজিদ, যে তিনটি মসজিদের উদ্দেশ্যে নেকির নিয়তে সফর করা সুন্নাত, তার মধ্যে একটি হচ্ছে এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ, যা ফিলিস্তিনে রয়েছে। তা ফিলিস্তিন যে মোবারক জমিন, পবিত্র জমিন, অনেক আম্বিয়া এবং রাসূলগণ এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এই দুইটি শপথের মাধ্যমে। 3 ডুমুর আঞ্জিরের শপথ, জৈতুন ফল জানা রয়েছে, এখানকার মার্কেটে জৈতুন পাওয়া যায়, জৈতুনের তেলও পাওয়া যায়, যে জৈতুন থেকে তেল তৈরি হয়, আর জৈতুনের ফলও পাওয়া যায়, কালো রঙও পাওয়া যায় আর সবুজ রঙও পাওয়া যায়। জৈতুন স্বাদের দিকে যদিও স্বাদে ভালো লাগে না, প্রথম এসে যখন জৈতুন খেতাম এই দেশে আজকে থেকে 15 বছর আগে, খেতে পারতাম না, কিন্তু তার বরকতের কথা মনে করে খেতাম, জবরদস্তি করে খেতাম, ইচ্ছা না করলেও খেতাম, বরকত রয়েছে তাতে। এই জৈতুনকে আল্লাহ জৈতুনের গাছকে শাজারাতুন মুবারাকা বলেছেন সূরা নূরে, মনে রাখবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। সূরা নূরে আল্লাহ বলছেন যে ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, বরকতের গাছ বলেছেন জৈতুনকে, মুবারক গাছ, বরকত, এই গাছে বরকত রয়েছে। মিন শাজারাতিন মুবারাকা, সেই গাছটি কি, বরকতের গাছটি কি, জৈতুনাতিন, আল্লাহ বলছেন জৈতুন গাছ। জৈতুন গাছকে আল্লাহ বরকতের গাছ, ডাক্তাররা বলতে পারবেন, আমাদের ডাক্তার সরাসরি জিজ্ঞেস করেন। এই জৈতুনের তেলে, জৈতুনের ফলে অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে একটি বলেন দেখি, কোলেস্ট্রল কমায়। আর কোলেস্ট্রল কারণে যে হার্টের রোগ, এই কোলেস্ট্রলের কারণে হয়। এই জৈতুন তেলে অনেক ফায়দা রয়েছে, যে জৈতুনের কথা যখন মেডিকেল সায়েন্সের নামগন্ধ পর্যন্ত ছিল না, আজকে থেকে 1400 বছর আগে এই কোরআন নাযিল হয়েছে, এই আয়াত নাযিল হয়েছে, জৈতুনাতিন শাজারাতিন মুবারাকাতিন জৈতুনাতিন, সেই জৈতুনের আল্লাহ শপথ করেছেন। সুতরাং জৈতুন এবং জৈতুনের তেল বেশি বেশি ব্যবহার করবেন। শুধু তাই না, অনেক ফায়দা রয়েছে। ছোট ছোট বাচ্চাদের শরীরে মাখালে স্কিনের যে রোগ হয়, চামড়ার রোগ হয়, সেগুলো থেকে মুক্ত থাকে, সুন্দর হয়, চিকন হয়। এমনিতে নিজেও মেখে দেখবেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ উপকারী, এমনি নিজেও মাখবেন, দেখবেন শরীর সুন্দর থাকবে। এর জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য গোপনীয় বিভিন্ন রকমের ফায়দা রয়েছে, যে ফায়দার দিকে ইঙ্গিত করা হয়েছে একটি শব্দ দিয়ে, মুবারাকা, শাজারাতিন মুবারাকা, বরকতের গাছ। তো এই বরকতের ফলের আল্লাহ শপথ করেছেন জৈতুন। মহান আল্লাহ যে শপথ করে থাকেন, তার সৃষ্টি জগতের মধ্যে থেকে বিশেষ বিশেষ জিনিসের রহস্য রয়েছে, বিভিন্ন রকমের রহস্য রয়েছে। কেন আল্লাহ শপথ করলেন জৈতুনের বিশেষ করে, কেন আল্লাহ শপথ করলেন বিশেষ করে তিনের, আমের কেন শপথ করলেন না, খেজুরের কেন শপথ করলেন? খেজুরের ফায়দা রয়েছে অবশ্যই, কিন্তু বিশেষ বিশেষ জিনিসের যে শপথ করেছেন তাতে রয়েছে অনেক রহস্য, যা তাফসীরের কিতাবাদি পড়লে কিছু জানা যায়। তাছাড়া মানুষকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, আরো হয়তো রহস্য রয়েছে যা যুগের পর যুগ যাওয়ার পরে তা প্রকাশ পাবে। এই জৈতুনের উপকারিতার কথা হয়তো হাজার বছর আগে, 1400 বছর আগে মানুষ জানতো না, শুধু এতটুকু জানতো বরকতের গাছ। কিন্তু কি বরকত রয়েছে ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে, মানুষের কাছে স্পষ্ট হয়ে আসছে, আরো হয়তো স্পষ্ট হবে আগামীতে, যেতে কি উপকারিতা রয়েছে, কি কি বরকত রয়েছে। আল্লাহ তিন এবং জৈতুনের শপথ করেছেন। তিন যে ডুমুর থাকে, ডুমুরে কি বীজ হয়? বীজ হয় না। তাহলে যেটুকু আছে খাদ্য উপকারী। তিন অজৈতুন ওয়াতুরে সিনিন। আর তৃতীয় শপথ আল্লাহ করেছেন ওয়াতুরে সিনিন। তুর একটি পর্বতের নাম, কোন পর্বতের নাম?
যে পর্বতের উপর মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে তার সাথে কথা বলেছেন। কাল্লামাল্লাহু মূসা তাকরিমা, কোরআনে আল্লাহ বলেছেন মহান আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে স্বয়ং কথা বলেছেন। একবার না, বরং একাধিকবার। তাওরাত দানের সময় যখন তিনি বিবাহ শাদী করে স্ত্রীকে নিয়ে সোহেব আলাইহিস সালামের মেয়েকে নিয়ে যখন আসছিলেন আর প্রসাদ বেদনা জেগে উঠেছে, তিনি আগুন দেখলেন, মনে করলেন যা একটু আগুন নিয়ে আসে, আগুনের প্রয়োজন হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন যে ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। তো এই তুর পাহাড়, যেই পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাহলে এই পাহাড় হচ্ছে বরকতের পাহাড়। এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যখন মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চাইলেন যে আল্লাহ তোমার সাথে কথা তো বলছি কিন্তু দেখতে যে পাচ্ছি না, কথা বলছি আল্লাহ তোমার সাথে কিন্তু দেখতে পাচ্ছি না, একবার দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, হে আমার পালন কর্তা, আরিনি আমাকে একটু দেখাও, আনজুর ইলাইক তোমাকে একটু দেখি, দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না, আমি দেখাতে পারবো না, এই কথা আল্লাহ বলেননি। লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, তুমি মখলুক, তুমি দুর্বল অসহায়, তোমার পক্ষে সম্ভব নয় যে আল্লাহর বিশাল জাত, যে আল্লাহ হচ্ছেন আকবর। আকবর মানে কি? সবচেয়ে বড়। শুধু বড়, কবির মানে বড়, আকবর মানে সবকিছুর চাইতে বড়। আকবর মিন কুল্লি শাই, আল্লাহু আকবর, আমরা এটাকে তাকবীর বলি, তাই না? তাকবীর, আল্লাহু আকবর মানে আল্লাহ সবকিছুর চাইতে বড়। পৃথিবীতে সবকিছুর মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে, অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, আকাশ এবং সাত আকাশ সাত জমিন আছে, পৃথিবীর সমস্ত শক্তি আছে, সবকিছু আছে, এবং সমস্ত পৃথিবীর সবকিছু মিলিয়ে সবকিছু চাইতে বড়। এমনকি আল্লাহর আরশ আছে, আল্লাহর কুরসি আছে, আকবর মানে কুরসি, তিনি সবকিছু চাইতে বড়। এই কথাই যদি আমাদের মনে থাকে, স্মরণে থাকে যে আল্লাহ সবকিছু চাইতে বড়, তো সেই মহান আল্লাহর সামনে আমরা গুনাহ করতে পারবো? বলেন। আমাদের ঈমান নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের ঈমান কোথায় রয়েছে, আমাদের ঈমানের এবং ইসলামের অবস্থান কোথায়। যে মহান আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করছেন, লুকিয়ে করি আর প্রকাশ্যে করি সবকিছু দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ করছেন, সে আল্লাহ সবকিছুর চাইতে বড়, তার সামনে আমাদের কি সাহস যে পাপ করছি, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, তার আদেশ পালন করছি না, অথচ তার কাছে হাজিরা দিতে হবে, জবাবদিহি করতে হবে। তো মহান আল্লাহ বললেন তারানি, আমাকে দেখতে পারবেন আপনি, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। বারবার যখন দরখাস্ত করা শুরু করলেন যে আল্লাহ দেখবে, ঈমান মজবুত হবে, তাওবা হবে। উনজুর ইলাল জাবাল, ঠিক আছে, এই পর্বত তুর পাহাড়, যে জাবালের কথা বলা হয়েছে তুর পাহাড়, তুর পর্বত, এই পাহাড়ের দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাতে পারবেন না, আপনি সম্ভব নয়। পাহাড়ের দিকে ফাইন ইস্তাকাররা মাকানাহু, এই পাহাড় যদি আপন অবস্থায় ঠিক থেকে যায়, ইস্তাকাররা মাকানা, পাহাড়ের অবস্থান ঠিক থাকে, ফাসাউফা তারানি, তাহলে আমাকে দেখা সম্ভব, আর না হলে অসম্ভব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন আল্লাহ তাজাল্লি দান করলেন, আল্লাহর নূরের আলোর একটু ঝলক পড়লো পাহাড়ের উপর। তাজাল্লা রাব্বুহু লিল জাবালের অর্থ ঝলক, নূরের শুধু ঝলক পড়েছে। কি হলো পাহাড়ের অবস্থা? জাআলাহু দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাথর, পাহাড়, কত শক্তিশালী পাহাড়, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন কোনো মেশিন ছিল না, কোনো মশলা এরকম ছিল না যা দিয়ে পাহাড়কে, কেমিক্যাল দিয়ে পাহাড়কে, পাথরকে গলিয়ে দেবো, এরকম কোনো কিছু ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর নূর, জাআলাহু দাক্কা, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর মূসা আলাইহিস সালামের অবস্থা কি হলো? ওয়াখাররা মূসা সায়কা, মূসা শুধু পাহাড়ের দিকে দেখেছেন, আল্লাহর নূরের দিকে নয়, পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছেন। ওয়াখাররা মূসা সায়কা, মূসা জ্ঞানহীন হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। সায়কা, বেহুশ, হুঁশ জ্ঞান নেই, অচেতন হয়ে যেমন মানুষ বেহুশ হয়ে পড়ে থাকে। খাররা মূসা সায়কা, ফালাম্মা আফাকা, আল্লাহ জ্ঞান দান করলেন মূসাকে, এফাকা হইল মানে হুঁশ আসলো। তখন তিনি সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ পাক পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। কিন্তু এলেক, আমি তওবা করছি আল্লাহ, এরকম দরখাস্ত করবো না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু এলেক ও আনা আউয়ালুল মুসলিমিন, আর আজকের যুগে আমি সর্বপ্রথম মুসলমান। তো এই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে একাধিকবার কথোপকথন করেছেন। তুরে সিনিন, সিনিন কেন বলা হয়েছে? কেউ কেউ বলেছেন সিনিন মানে বরকতের পাহাড়, সিনিন মানে বরকত, কেউ কেউ বলেছেন। আর সিনিন কেউ কেউ বলেছে সিনা থেকে,
সিনার কাছে এই পাহাড় অবস্থিত, তুর পাহাড়টি পর্বতের নাম। আর সিনা নামক স্থানে, এই ফিলিস্তিনের মধ্যে সিনা নামক স্থানে এই তুর পাহাড় অবস্থিত, যার ফলে সিনা প্রান্তরের তুর নামক পর্বতের শপথ। তাহলে আল্লাহ বলছেন ওয়াত্তিন, আমি আঞ্জির বা ডুমুরের শপথ করি, আমি জৈতুনের শপথ করি, অতুরে সিনিন, সিনা প্রান্তরের তুর নামক পর্বতের শপথ করি। তুর পাহাড়ের আল্লাহ শপথ করলেন, এখানে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? এখানে ইঙ্গিত করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের নবুয়ত ও রিসালাতের দিকে, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর এক রাসূল। ওয়া হাযাল বালাদুল আমিন, চতুর্থ শপথ। শপথ কি শপথ? বালাদ মানে শহর, আমিন নিরাপদ, হাযা মানে এই, এবং আল্লাহ শপথ করছেন এই নিরাপদ শহরে, এই নিরাপদ শহরের আমি শপথ করি। এর আগে বলেছি যে এই যে ওয়াও গুলির পরে, প্রত্যেকটি ওয়ের পরে একটি করে ফেল মানে ক্রিয়া, ভার্ব উজ্জ আছে। ওয়াত্তিন মানে ওয়াউকসিমু বিত্তিন, উকসিমু মানে আমি কসম করি, আমি তিনের কসম করি। ওয়াউকসিমু বিজাইতুন, ওয়াউকসিমু বিতুরি সিনিন, ওয়াউকসিমু বিহাযাল বালাদিল আমিন, এরকম ছিল আসলে। কিন্তু কোরআন যেহেতু সংক্ষেপ আর ওয়াও দিয়ে উকসিমুর কাজ হয়ে যাচ্ছে, সেজন্য আর উকসিমু নিয়ে আসা হয়নি। কোন কোন আয়াতে উকসিমু নিয়ে আসা হয়েছে, যেমন লা উকসিমু বিহাযাল বালাদ, সূরা বালাদে রয়েছে, আমপারাতে রয়েছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল, আমি কসম করছি। সূরা কিয়ামতে রয়েছে 29 পারা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনের কসম করি। এখানে উকসিমু স্পষ্ট এসেছে, কিন্তু এখানে সংক্ষেপে উকসিমু নিয়ে আসা হয়নি, যার অর্থ স্পষ্ট, যেহেতু ওয়াও আসলে উকসিমু এখানে উজ্জ রয়েছে। ওয়া হাযাল বালাদুল আমিন, এই নিরাপদ শহরের আমি শপথ করি। এই নিরাপদ শহর কোন শহর? নিরাপদ শহর পৃথিবীতে নিরাপদ শহর কোথায়? মক্কা। মক্কার শপথ করে ইঙ্গিত করা হয়েছে কোন দিকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দিকে, যে শেষ নবী আসবেন কোত্থেকে? মক্কা থেকে, মক্কা থেকে। আর এই বিষয়বস্তু ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তাওরাতে, পুরাতন অনুশাসনে রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের এক রিসালাত আসলো তুর সিনা থেকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের। তারপরে ফিলিস্তিনের কথা রয়েছে, ঈসা আলাইহিস সালামের রিসালাত সেখান থেকে আসলো। তারপর ফারান, এই মক্কার নাম হচ্ছে ফারান। ফারান পাহাড়, একটি পাহাড় মক্কায় রয়েছে, পাহাড়ের নাম। সেই ফারান পর্বত থেকে রিসালাত আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিষয়বস্তু রয়েছে তাওরাতে, যা দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে সাবধান করা হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, যে দেখো মুসা আলাইহিস সালাম যেমন রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম যেমন রাসূল, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাসূল। তোমরা পরবর্তীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে, তিনি যখন রাসূল হয়ে আসবেন, তখন তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসবে, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে, না হলে মুক্তি পাবে না। আর এই কথা যারা স্বীকার করেছে, তারা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে মুক্তি লাভ করেছে, তাদেরকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবেন। হাদিসে রয়েছে যে আল্লাহ ইহুদি নাসারা, যারা ইহুদি নাসারা ইসলাম আসার পূর্বে ইহুদি খ্রিস্টান ছিল, তারপরে যখন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছল, তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তাদেরকে আল্লাহ ডবল সওয়াব দিবেন। পক্ষান্তরে যারা শেষ রিসালাতকে অস্বীকার করলো, যে রিসালাত, যেই নবী, যে রাসূল সারা বিশ্বের মানবতার জন্য এসেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা কাফাতাল লিন-নাস, আল্লাহ সারা বিশ্বের মানবতার জন্য, তাকে যারা অস্বীকার করলো, ইহুদি ইহুদি হয়ে থেকে গেল, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থেকে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলো না, তারা মুক্তি পাবে না। যতই ইবাদত করুক না কেন, যতই নিষ্ঠা থাক না কেন, যতই খুলুসিয়াত থাক না কেন, যত আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করে না, ভ্রান্ত পথে যেহেতু রয়েছে, তাদের কিতাব বিকৃত হয়েছে, তাদের ধর্মকে রহিত করে দেওয়া হয়েছে, তাদের কিতাব তাওরাত ইনজিলকে রহিত করে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, সুতরাং তারা মুক্তি পাবে না, নিজাত পাবে না, তারা জাহান্নামী হবে যদি ইহুদি এবং খ্রিস্টান অবস্থায় মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দিকে ইঙ্গিত করেছেন, যে এই শহরে একজন রাসূল আসবেন। আর শেষখানে বর্ণনা করেছেন ওয়া হাযাল বালাদ, 4টি শপথের মধ্যে শেষখানে তার কথা বর্ণনা করা হয়েছে, যে শেষ রাসূল আসবেন, তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই শহরকে, মক্কা শহরকে আল বালাদুল আমিন, নিরাপদ শহর বলেছেন, সত্যিকার নিরাপদ। আজকে সারা বিশ্বে যেসব অন্যায় কাজ বা দুর্ঘটনা, যেসব মারকাট, লড়াই, খুনাখুনি বা অশান্তি রয়েছে, আলহামদুলিল্লাহ মক্কা এবং মক্কার আশেপাশে তুলনামূলক অনেক কম রয়েছে আজকেও। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ এই শহরকে নিরাপদ শহর বলে ঘোষণা করেছেন। এই শহরের গাছ কাটা নিষেধ, এই শহরে
কোন শিকারী জন্তু, পাখি বা পশুকে তাড়ানো নিষেধ বা শিকার করা নিষেধ হারামের এলাকায়। হারামের এলাকার বিধান এগুলি। এই শহরে কোন খারাপ মানুষ, অন্যায় মানুষ অন্যায় করে যদি ঢুকে যায়, আশ্রয় নেই, তাহলে সেখানে তার উপরে হদ মানে তার শাস্তি, দণ্ডবিধি কায়েম করা নিষেধ, বরং তাকে ধরে নিয়ে বাইরে দণ্ডবিধি কায়েম করতে হবে। এই জন্য আজকেও মক্কায় দণ্ডবিধি কায়েম করা হয়। আমি অনেকবার আলোচনায় বলেছি, বাইরে হারামের বাইরে তাদের উপর দণ্ডবিধি কায়েম করা হয়। চোর চুরি করলে, অন্যায় কেউ কাজ করলে তার শাস্তি দেওয়া হয় বাইরে। অথচ মদিনায় মসজিদ নবীর পাশেই চোরের হাত কাটা হয়, পেশা হত্যার বদলে হত্যা হয়, কিন্তু মক্কায় হারামে শরীফের পাশে হয় না, যেহেতু হারাম এরিয়া, বালাদুল আমিন। এই শহর প্রাচীন যুগ থেকে নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখনও নিরাপদ, অনেকটা নিরাপদ, অন্যান্য এলাকার চাইতে নিরাপদ। মক্কা আসলে মানে নিরাপত্তার সাথে চলাফেরা করতো। বাইরের লোকেরা এসে এখানে জমজম পান করতো, এখানে কাবা শরীফে তওয়াফ করতো, শিরক করতো, কাবা শরীফে তওয়াফ করছে, তারা হজ করছে, তারা মেনা যাচ্ছে, তারা মুজদালিফা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাইরের লোকেরা এখানে নিরাপদ থাকতো। আর বাইরে যখন রাস্তাঘাটে চলাফেরা করতো, একটি বড় দল না হলে চলাফেরা করতে পারতো না, তাদেরকে লুটপাট করে দিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসান অবদানের কথা উল্লেখ করেছেন। তারা কি দেখতে পায় না যে আন্না যে আল্লাহ হারামান আমেনা, এই হারামকে, এই মক্কাকে আমি আমেন বানিয়েছি, অর্থাৎ নিরাপদ শহর বানিয়েছি। ওয়ায়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ সারা বিশ্বে মানুষকে উঠিয়ে নেওয়া হচ্ছে, কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। মক্কা ছাড়া অন্য জায়গায় দেখো, যেখানে সেখানে মানুষকে লুটপাট করে নেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। এই হচ্ছে অবস্থা, তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়াহাদাল বালাদুল আমিন। তো এই চারটি জিনিস আল্লাহ শপথ করেছেন। শপথ করার পর বলছেন কি জন্য শপথ করলেন? এই কথাটি অকট্যভাবে বলার জন্য। কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনা, লাম তাকিদের জন্য, কাদ ও তাকিদের জন্য, দুটি তাকিদ। আর একটি তাকিদ এখানে কসম উজ্জ রয়েছে। আরবি গ্রামারে যদি লাম আর কাদ আছে, তাহলে এখানে একটি কসম উজ্জ থাকে। এটি একটি আরবি গ্রামার। মানে এখানেও আছে যে আল্লাহ শপথ করছেন, আমি শপথ করছি যে লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই, যেহেতু লাম আর কাদ দুটোর মানে তাকিদ, মানে অবশ্যই অবশ্যই, ডবল অবশ্যই, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। খালাকনা, আমি ইনসানকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসান, আহসান মানে অতি উত্তম, হাসান মানে উত্তম, আর আহসান মানে অতি উত্তম। তাকওয়িম, তাকওয়িম মানে গঠন, উত্তম গঠন, কাঠামো, কোন জিনিসের কাঠামোকে তাকওয়িম বলা হয়। তো ফি আহসান তাকওয়িম মানে উত্তম কাঠামোতে, উত্তম, অতি উত্তম অবয়বে, উত্তম আকৃতি দিয়ে, কত সুন্দর আকৃতি দিয়ে, যেখানে যে জিনিস সেট হওয়া উচিত ওইভাবে তার সুবিন্যাস করেছে। আল্লাহ মানুষের সৃষ্টির ক্ষেত্রে সুবিন্যাসের কথা বলেছেন। খালাকা ফাসাওয়া, খালাকা ফাসাওয়া আল্লাহ বলেছেন। আমতারাতে রয়েছে সুবহান রাব্বিকাল আলা আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, এবং শুধু সৃষ্টি নয়, মানে ফাসাওয়া, সুবিন্যাস করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে সাআদালাক, সুপরিমিত করেছেন। আরেক জায়গায় বলেছেন কাদ্দারা সাহাদা, কাদ্দারা সুপরিমিত করেছেন, সুবিন্যাস রয়েছে এবং সুপরিমিত রয়েছে। সুপরিমিত, এই যে কাঠামো কত সুন্দর রয়েছে। যদি এরকম না করে আমাদের ওজনটা 200 কিলোর হয়ে যেত, দেখেন মোটা লোককে দেখতে কেমন লাগে? ভালো লাগে? মোটা তো, মোটা লোক আরো ভালো লাগা উচিত ছিল, কিন্তু ভালো লাগে না দেখতে, যেহেতু না কাঠামোটা ভালো না। 200 কেজি 300 কেজি যদি ওজন হয়, আরো 500 কেজি যদি হয়ে আরো ভালো লাগবে, আরো খারাপ লাগবে। আল্লাহ এই কথাগুলি বলেছেন, কাদ্দারা, সুপরিমিত করেছেন, সুবিন্যস্ত করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রাণীকে, কিন্তু মানুষকে সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম গঠন, সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম। তাহলে মানুষ, যত প্রাণী রয়েছে দুনিয়াতে, তার মধ্যে সর্বোত্তম প্রাণী, সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং সর্ব সুন্দর, সবার চাইতে শ্রেষ্ঠ করে এবং সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, বাহ্যিক দিক থেকে এবং আভ্যন্তরীণ দিক থেকে, দুই দিক থেকে। মানুষকে আল্লাহ জাহিরি দিক থেকে উত্তম সকল সুরত দিয়েছেন। মানুষ যদি বানরের মতো চলাফেরা করত, মানে হাতকে রেখে আর হাঁটুর ঘরে যদি চলাফেরা করত, কত খারাপ লাগতো, খারাপ লাগতো। মানুষ উঁচু হয়ে চলাফেরা করে, সোজা হয়ে চলাফেরা করে, হাত উপরে রয়েছে, পা দিয়ে, দুই পা দিয়ে চলাফেরা করছে, কত সুন্দর লাগছে। বানরের মতো যদি হাঁটুতে ভর দিয়ে যদি চলাফেরা করতে হতো, পায়ে এবং হাতে ভর দিয়ে, 4 পায়ে যেমন চলাফেরা করে, খারাপ লাগতো। মানুষ মাথা উঁচু করে চলাফেরা করে, সুন্দর হয়ে, কত সুন্দর লাগছে। কিন্তু ওইভাবে চলাফেরা করলে গরু ছাগলের মতো মাথা নিচু করে চলাফেরা করতে, মাথা নিচু, কত খারাপ লাগতো। আল্লাহ ওইরকম করে সৃষ্টি করেননি। তাহলে জাহিরি মানে বাহ্যিক দিক থেকে আল্লাহ মানুষকে
সর্বশ্রেষ্ঠ করে ফি আহসানি তাকওয়িম সৃষ্টি করেছেন। আর বাতিনি দিক থেকে মানে আভ্যন্তরীণ দিক থেকে মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন যে অন্য প্রাণীকে ওইভাবে দেওয়া হয়নি। হেতাহেতি জ্ঞান, ন্যায় অন্যায়ের তফাৎ, মা বাবাকে চিনবে, ছেলে মেয়েদেরকে চিনবে, আত্মীয় স্বজনকে চিনবে, মানুষ মানুষকে চিনবে, মানুষের দরদ ব্যথা বুঝবে, হিংস্র প্রাণীর মতো করে সৃষ্টি করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আভ্যন্তরীণ ভালো গুণ দিয়ে সৃষ্টি করেছেন। তারপরে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, অর্থাৎ দ্বীন ইসলামের উপর। প্রথম যখন পৃথিবীতে মানুষ আসে তখন তার অন্তর পরিষ্কার থাকে, ঈমানের জন্য প্রস্তুত থাকে আল্লাহর প্রতি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানের জন্ম হয় কিসের উপর? ফিতরাত অর্থাৎ ইসলামের উপর। ইসলামই তার প্রকৃতি হয়, নেচার হয়। ফিতরাতের তাফসীর করা হয়েছে ইসলাম। তারপরে তার পারিবারিক অবস্থার কারণে, তার সামাজিক অবস্থার কারণে, তার পারিপার্শ্বিক আবহাওয়া বা অবস্থার কারণে, যে লোকেরা লালন পালন করে তাদের কারণে কি হয়ে যায়? সে বিভ্রান্ত হয়ে যায়। হয় সঠিক পথে তারা রাখলে থাকে, আর না হলে বিভ্রান্ত হয়ে যায়। ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মাতা পিতা তাকে হয় ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, খ্রিস্টান হলে ইউনাসসিরানিহি নাসারানি খ্রিস্টান বানিয়ে দেয়, আর মুসলিম হলে আসলে সে মুসলিম ছিল, সহজে সে মুসলিম থাকে। কিন্তু প্রত্যেক শিশু ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, যে কোনো ধর্মাবলম্বীর ঘরে, নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করুক, সে ফিতরাত অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যে সুন্দরভাবে আল্লাহ মানুষকে ফিতরাত ইসলামের উপর সৃষ্টি করেছেন। তাহলে জ্ঞান বিবেকের দিক রয়েছে, ইসলামের উপর তার সৃষ্টির দিক রয়েছে, আর বাহ্যিক সুন্দর অবয়বের দিকও রয়েছে। এই ক্ষেত্রে ফি আহসানি তাকওয়িমের তাফসীরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি। রাদ্দা মানে ফিরিয়ে দেওয়া, রাদ্দা থেকে রাদাদা, রাদাদনাহু তাকে ফিরিয়ে দিয়েছি, অর্থাৎ মানুষকে ফিরিয়ে দিয়েছি আসফালা সাফের নিচে থেকে নিচের দিকে, নিচে থেকে নিচের দিকে, অর্থাৎ নিম্ন স্তরের দিকে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ নিম্ন স্তরের দিকে ফিরিয়ে দিয়েছেন, এর অর্থ কি? এর দুইটি তাফসীর করা হয়েছে, আর একটি তাফসীর অন্য তাফসীরের বিরোধী নাই, আপত্তিকর নাই, সুতরাং দুইটি তাফসীরই ঠিক, কোনো অসুবিধা নেই। একটি তাফসীর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ধরন, গঠন, অবয়ব দিয়ে সৃষ্টি করলেন, তারপরে ধীরে ধীরে নিচে থেকে নিচের দিকে নিয়ে গেলেন, অর্থাৎ বার্ধক্যের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন ধীরে ধীরে। যেমন গাছের অবস্থা, গাছ যখন জন্মালো, ধীরে ধীরে লতা পাতা গাছ হতে, পাতা হতে লাগলো, তার শাখা প্রশাখা হতে লাগলো, কত সুন্দর লাগে সেই গাছ। কিন্তু গাছ যখন বুড়ো হয়ে যায়, তারপরে তার পাতা শুকিয়ে গেল, ডাল শুকিয়ে গেল, শেষ পর্যন্ত গাছটাই শুকিয়ে মারা গেল। ঠিকই তেমনই মানুষের অবস্থা। প্রত্যেক মানুষ, একটি ছেলে যখন ছোট্ট ছেলে 3 মাস 4 মাসের, ধীরে ধীরে কত সুন্দর হয়ে উঠছে। সুন্দর হতে হতে এই 8 বছর 10 বছরের ছেলে কত সুন্দর ফুলের মতো চেহারা, তার ফুলের মতো চেহারা। 10 বছর 12 বছর 13 বছর, তারপরে দাড়ি মোজ গজাতে লাগলো, তারপরে মুখে হয়তো দানা বেরোতে লাগলো, এই বরুণ হতে লাগলো, এই হতে লাগলো, মুখের চেহারাটা খারাপ হতে লাগলো। আর তারপরে কাজকর্ম গেল, তখন এই এত সুন্দর ফুলের মতো চেহারা যখন রোদে বাতাসে কাজ করতে লাগলো, তখন কালো হতে লাগলো, গাছ মুরঝাতে শুরু হলো। বয়স হলো, ধীরে ধীরে যদি সুন্দর আবহাওয়াতেও থাকে, সুন্দর খাদ্য পায়, সুন্দর যদি সে তার আহার পায়, তারপরে 40 পর্যন্ত সুন্দর তরতাজা থাকলো, তারপরে ধীরে ধীরে বাতের অসুখ তাকে ধরলো, তার হার্টের অসুখ ধরলো, তো তার এই ধরলো সেই ধরলো, করতে করতে 40, 50, 60 হইতে হইতে আবার বুড়ো হতে লাগলো, গালগুলো বসে যেতে লাগলো, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হলো, শেষ পর্যন্ত দুর্বল হয়ে মারা গেছে। অতঃপর মানুষকে নিচে থেকে নিচের দিকে আমি ফিরিয়ে দিয়েছি। এমনকি বিবেকের দিক দিয়ে কত সুন্দর বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ চালাক চতুর করেছেন, কত শিক্ষিত জ্ঞানী হয়েছেন, কিন্তু যখন 50-60 বছর বয়স হলো, তখন একবারে ছোট বাচ্চার চাইতেও খারাপ অবস্থা। ছোট বাচ্চাকে তো একটু বুঝিয়ে নেওয়া যায় যে বাবা এখন দিতে পারছি না খেতে, তোমাকে তুমি যে জিনিস চাইছো তা দিতে পারছি, বুঝিয়ে নেওয়া যায় আদর্শ করে। বুড়ো মানুষকে বোঝানো যায় না, এক্ষুনি সে অমুক জিনিসটা খেতে চায়। আজকে মাছ এনে দিতে বাজারে গেলেন, মাছ পাচ্ছেন না, 70 বছরের বাবা আপনার কান্না শুরু করবে। দেখেছি আমরা এরকম লোককে। মা আজকে অনেক জিনিসটা খেতে চেয়েছে, খুঁজে পেলেন না, কান্না শুরু করে দিয়েছে ছোট বাচ্চার মতো, অসন্তুষ্ট ছেলের ওপর। এই ছেলে আমাকে এই খেতে দেবে না, তো এই করতে দেবে না, সেই করতে দেবে। কি অবস্থা, জ্ঞান শেষ, অসার অবস্থা এখন। তো নিচে থেকে নিচের দিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, মানে আবার দুর্বল হয়ে গাছ শুকিয়ে যাওয়ার মতো শুকিয়ে গিয়ে
মাটিতে মিশে যায় মানুষ। যাদেরকে আল্লাহ বয়স দেন, যাদেরকে বয়স দেন না হয়তো যৌবনে অনেকে মারা যায়। এই একটি তাফসীর করা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যদি এই তাফসীর রাখা হয় তাহলে ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কর্ম করেছে, এই তাদের কথার সাথে এর সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে এইরকম যে যৌবনের অবস্থায় মাশাআল্লাহ যেমন ভাবে ইবাদত করতে চেয়েছেন, যেমন ভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে চেয়েছেন, যত পরিমাণ আপনি ইবাদত করতে চেয়েছেন, যা ইচ্ছা করেছেন তাই করতে পেরেছেন। ইচ্ছা করেছেন 2 ঘন্টা আমি তাহাজ্জুদ পড়বো, রাত্রে পড়তে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজ তো কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে নামাজ পড়ে দাঁড়িয়ে পড়তে পেরেছেন। ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকতে পেরেছেন, দিনের কাজে ছোটাছুটি সারা দিন ছোটাছুটি করতে পেরেছেন, শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, তাই না? কিন্তু যখন বয়স হয়ে গেল 50, 60, 70 আর চলাফেরা করতে পারছেন না, বিছানায়, তখন না একজন বক্তা মানুষ হলে বক্তব্য করতে পারছেন, একজন লেখক হলে না লিখতে পারছেন, না ইবাদত বন্দেগী ঠিক করে করতে পারছেন, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারছেন, বসে শুয়ে নামাজ পড়তে হচ্ছে, দাঁড়াতে পারছেন না। তাহাজ্জুদ পড়ছিলেন, তাহাজ্জুদ পড়তে পারছেন না, বুড়ো হওয়ার পর 60 বছর 70 বছর বয়সে করতে পারছেন না। যখন ওই বুড়ো বয়সে পৌঁছে গেলেন তখন আর ওইভাবে ইবাদত বন্দেগী দিনের কাজ করতে পারছেন না। রাত্রে জেগে যেতেন, আর জেগে ইবাদত বন্দেগী করতে পারছেন না। আল্লাহকে যেভাবে যৌবনের অবস্থায় শক্তি ছিল ডাকতেন, আর করতে পারছেন না। আল্লাহর দিনের খেদমতে যেভাবে আপনার কুরবানি রয়েছে সেই কুরবানি আর দিতে পারছেন না। বিছানায় পড়ে রয়েছেন, রোগাক্রান্ত হয়ে রয়েছেন বুড়ো অবস্থায়। এই জন্য যৌবনকে কাজে লাগাতে হবে, যারা এই যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে, এই যৌবন কালে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই যৌবন কালে তাহাজ্জুদ পড়েছে, তাদের কথা আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে প্রতিদান দেওয়া হবে যে প্রতিদান বন্ধ হবে না। আর গায়রু মামনুন মানে যে প্রতিদান স্টপ হবে না, দিতেই থাকবেন, আল্লাহ দিতেই থাকবেন। কি অর্থ? নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে গেলে মানে বুড়ো হয়ে গেছে, আর কাজকর্ম করতে পারছো না, ঠিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, কোরআন তেলাওয়াত মাসে 1 খতম করে কোরআন খতম করতে আর করতে পারছো না, কোরআনের তাফসীর পড়তে আর পড়তে পারছো না, হাদিসের চর্চা করতে আর করতে পারছো না, তাহাজ্জুদ পড়তে আর পড়তে পারছো না, বুড়ো বয়সে পৌঁছে গেছে। তারপরে যেহেতু যৌবনে তুমি তাহাজ্জুদ পড়েছো, যৌবনে প্রতি মাসে 1 কোরআন খতম করেছো, যৌবনে কোরআনের তাফসীর চর্চা করেছো, এই সওয়াবগুলি আল্লাহ তোমাকে বার্ধক্য অবস্থায় দিতে থাকবেন। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার প্রতিদান বন্ধ হবে না, চলতেই থাকবে। এই যৌবনকালে এখন যদি তাহাজ্জুদ পড়ে যান, এখন যদি তাফসীর পড়ে যান, এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করে যান, এখন যদি দিনের কাজ করে গিয়ে থাকেন, তো এই সওয়াব বার্ধক্যতেও পেতে থাকবেন, সওয়াব চালু থাকবে, পেতেই থাকবেন। ফালাহুম আজরুন গায়রু মামনুন এর প্রমাণ। কত সুন্দর কথা, বুড়ো হয়ে গেলেও সওয়াব পেতে থাকবেন আপনি। কারা সওয়াব পাবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান ছিল যৌবনেও, যখন আহসানে তাকওয়িম সুন্দর গঠন ছিল জাহিরি এবং বাতিনি, তাদের জন্য ঈমানদার, ঈমানের অবস্থায় তারা থেকেছে এবং সৎ কর্ম করেছে, তাদের সওয়াব চলতেই থাকবে, তাদের নেকি বাড়তেই থাকবে, নেকি বাড়তেই থাকবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, একটি তাফসীর হয়ে গেল। তাই আর একটি তাফসীর হচ্ছে সুম্মা রাদানাহু আসফালা সাফিলিনের, যে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। বললাম দিকগুলি, বাহ্যিক দিক থেকেও এবং আভ্যন্তরীণ দিক থেকেও সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না করে, কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য, মানে তার বিধিনিষেধ পালন। ইবাদতের ব্যাপক অর্থ হচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে করণীয় আদেশ হয়েছে তা করা, এবং যা নিষেধ হয়েছে তা থেকে বেঁচে থাকা, এর নাম। এবার এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যের বাস্তবায়ন যারা করলো তারা তো উত্তম অবস্থাতে থাকলো। ফি আহসানে তাকওয়িম আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাদের জন্য উত্তম স্থান তৈরি করে রেখেছেন। কিন্তু যদি তারা আল্লাহর এই উদ্দেশ্য বাস্তবায়ন না করে, আল্লাহর বিধি নিষেধ পালন না করে, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে নিচে থেকে নিচে আমি ফিরিয়ে দেব, মানে জাহান্নামে পৌঁছে দেব, তাদেরকে জাহান্নামে পৌঁছে, তাদের শেষ পরিণতি হয়ে যাবে জাহান্নাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা ঈমান নিয়ে আসলো না, যারা সৎকর্ম করলো না। শুধু ঈমান তাহলে যথেষ্ট নয়, আল্লাহ কোন জায়গায় শুধু ঈমানের কথা এই জন্য বলেন। দেখেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জাতিগত মুসলমান আর বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, যথেষ্ট নয়। এর নাম হচ্ছে ঈমান। 6টি জিনিসের প্রতি বিশ্বাস হচ্ছে ঈমান, আর এই 6টিও যদি না থাকে মুমিনও নয়। তাহলে আর সৎ আমল না থাকলে ঈমান টিকে থাকে না।
এই জন্য আল্লাহ ইমানের পরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মও করলো। সৎকর্ম আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহ পয়সা দিলে জাকাত দিল, হজ করলো, রোজা রাখলো, আরো যেগুলো সৎকর্ম রয়েছে সেগুলি করলো। বান্দার মানুষের হকের ক্ষেত্রে বাবা মায়ের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, ছেলে মেয়েদের হক রয়েছে, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যাদের যে রকমের হক রয়েছে, মুসলিম ভাইদের হক রয়েছে, সবার হক আদায় করলো। এগুলো হচ্ছে আমালুস সালিহাত। তো ইমানের পরে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ নিম্ন স্থানে পৌঁছাবেন না। আর যারা ইমান এবং আমল থেকে খালি, তাদের মধ্যে ইমান এবং সৎ আমল নেই, তাদেরকে আল্লাহ নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছে দেবেন, অর্থাৎ জাহান্নামে পৌঁছে দেবেন। যাদের কথা আল্লাহ বলেছে দুনিয়াতে তাদের অবস্থা হচ্ছে পশুর মতো, যাদের ইমান নেই এবং সৎ কর্ম নেই, তাদেরকে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা চতুষ্পদ জন্তুর মতো। তাহলে মানুষকে আল্লাহ এত শ্রেষ্ঠ করে সৃষ্টি করার পরেও যদি তারা আল্লাহর এই ইবাদতের উদ্দেশ্য পালন না করে, তাহলে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্টতম তারা। যেহেতু চতুষ্পদ জন্তু আল্লাহ বিবেক দেয়নি, চতুষ্পদ জন্তুকে আল্লাহ এই শরীয়তের দায়িত্ব দেয়নি যে তোমাদেরকে নামাজ রোজা করতে হবে। গরু ছাগলকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, কিন্তু মানুষ এবং জিনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমাদেরকে আদেশ নিষেধ পালন করতে হবে, কোরআনের বিধান সার্বিক জীবনে পালন করতে হবে। সুতরাং তারপরেও যদি আল্লাহ বিবেক দিয়েছেন, আবার তার আদেশ দান করেছেন, তাদের হিদায়াতের জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন, তাদের হিদায়াতের জন্য কোরআন নাযিল করেছেন, তারপরেও যদি তার বাস্তবায়ন না করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট, নিম্ন থেকে নিম্ন স্তরে আল্লাহ নামিয়ে দিয়েছেন, পৃথিবীতে লাঞ্ছিত তারা। আজকে উম্মতে মুসলিমার অধিকাংশ মানুষের অবস্থা এইরকম, যার কারণে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, মুসলিম জাতি দুনিয়াতে লাঞ্ছিত। আসফালা সাফিলিন, পরকালে জাহান্নামের কথা মনে রাখেন, আর দুনিয়াতে লাঞ্ছনা, লাঞ্ছনা। আসফাল মানে কি? নিম্নে, নিচে। আল্লাহ মুমিনদের কথা আল্লাহ বলেছেন তারা আসফাল না, আলা থাকবে। ওয়ান্তুমুল আলাউনা, শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, আয়াত ভুলবেন না। আল্লাহ কি বলছেন? ওয়ান্তুমুল আলাউন, তোমরা কি থাকবে? আলা থাকবে। আলার বিপরীত হচ্ছে আসফাল, আলার বিপরীত আসফাল। ওয়ান্তুমুল আলাউন, তোমরা উঁচু থাকবে, তোমরা শির উঁচু করে থাকবে, তোমরা সম্মানিত জাতি থাকবে। শর্ত হচ্ছে যদি তোমরা মুমিন হও, আর মুমিন হলে সৎকর্মশীল মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবেন। আর পক্ষান্তরে যদি তোমরা মুমিন না হও, তোমাদের ঈমান এবং সৎ আমল না থাকে, তাহলে রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে আমি তোমাদেরকে পৌঁছে দেব। তো যারা, তারপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করলো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে আজর। আজর মানে পুরস্কার, পারিশ্রমিক বা পারিতোষিক, সওয়াব, আজর। গায়রু মামনুন, গায়র মানে না, গায়র মানে না, আর মামনুন মানে কোন জিনিস বন্ধ হয়ে যাওয়া, যা বন্ধ হওয়ার নাই। আপনারা বুঝতে পারছেন? মানে চলতেই থাকবে। তাদের জন্য এমন পারিতোষিক রয়েছে বা প্রতিদান রয়েছে যা বন্ধ হওয়ার নয়, যা বন্ধ হবে না, চলতেই থাকবে তাদের সওয়াব। অশেষ সওয়াব রয়েছে, এক কথায় ব্যাপক মানে বা ভাব অর্থে অশেষ সওয়াব রয়েছে তাদের জন্য, শেষ হওয়ার নয়, যে মরে গেলে শেষ হয়ে গেল তার সওয়াব না। বুড়ো হয়ে গেছে, কাজকর্ম ঠিকভাবে করতে পারে না, তাই তার সওয়াব শেষ হয়ে গেলেন না। ফালাহুম আজরুন গায়রু মামনুন। চিন্তা করেন, আপনি নিজে ভালো, নিজে ভালো, আপনার ঈমান ঠিক রয়েছে, আপনার আমল ঠিক রয়েছে, তারপরে অন্যদেরকে ভালো করার জন্য দাওয়াতি কাজ করলেন। আপনার দ্বারা যদি একজন লোক হিদায়াত হয়, একজন লোককে আপনি নামাজি বানাতে পারলেন, একজন বেনামাজিকে নামাজি বানিয়ে দিতে পারলেন, সে আপনার ছেলে মেয়েরাই হোক, যেটা আপনার ফরজ দায়িত্ব, আপনার স্ত্রী হোক, স্ত্রী এমন পরিবারের ছেলে যে বেনামাজি ঘরের মহিলা ছিল, বিয়ে হয়ে এসে মাশাআল্লাহ আপনার অধীনে এসে নামাজ পড়তে শিখলো, আপনার ছেলে মেয়েরা আপনার মাধ্যমে নামাজ শিখলো, না হলে হয়তো আপনার বংশে নামাজ শিখতে পারতো না, ওইরকম সাধারণ ভাবে থেকে গেলে। কিন্তু মাশাআল্লাহ আপনার মেহনতের ফলে আপনার ছেলেরা নামাজি হয়েছে, আপনার মাধ্যমে হিদায়াত পেল, এরা আপনার মাধ্যমে হিদায়াত পেল। কিয়ামত পর্যন্ত কত জেনারেশন আসলে চিন্তা করুন দেখি। আপনি এইটুকু কাজ করে গেলেন, বেশি কিচ্ছু যদি না করেন, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে গেলেন, ধার্মিক বানিয়ে গেলেন, আপনার ছেলেরা তাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে দিনদার ধার্মিক নামাজি বানিয়ে গেল।
তাহলে আপনার ছেলেরা তাদের ছেলেদেরকে যে নামাজি বানালো কার মাধ্যমে? তারা নামাজি হয়েছে বলেই তো। তারা যদি আপনার মাধ্যমে নামাজি না হতো, ধার্মিক না হতো, তাহলে কি নামাজি হতো? তাহলে তাদের ছেলেরা হতো না। তারাও গোমরা, তাদের ছেলেমেয়েরা গোমরা হয়ে থেকে যেত। আপনি এমন এক পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন যারা শিরক বিদআত করতো, কবর মাদার পূজা করতো, যারা মিলাদ করতো। আল্লাহ আপনাকে হিদায়াত করেছেন, আপনি হিদায়াত ছিলেন, আপনার স্ত্রীর শিরক বিদআত ছাড়ালেন, আপনার ছেলে মেয়েদের শিরক বিদআত ছুটে গেল। আপনি বেশি কিছু যদি না করতে পারেন, দূরের কথা চিন্তা করেন না, আপনার গ্রামের আর বেশি কিছু লোককে তৈরি করতে পারেন তো মাশাআল্লাহ। আপনার দ্বারা যদি কিছু সারা পৃথিবীর মুসলিম ভাইদের মধ্যে কিছু লোক তৈরি হয়, তাহলে তাদের জেনারেশন থেকে আপনি একটু চিন্তা করুন যে কিয়ামত পর্যন্ত কত লোক সংখ্যা বাড়তে পারে। শুধু আপনার ছেলে মেয়েদের মধ্যে থেকে আপনি চিন্তা করুন 200-500 বছরের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ জন্ম নিতে পারে যারা আপনার হেদায়েতের মাধ্যমে সঠিক পথ পেল, জান্নাতের পথ পেল। আল্লাহকে আপনার সওয়াব বন্ধ করে দিবেন যে আপনি আপনার ছেলেরাকে শুধু মানুষ করেছেন, তাই আপনার ছেলেদের সওয়াবটি পেলেন, আর আপনার ছেলেদের ছেলেরা যারা হেদায়েতের পথে থাকলো তাদের সওয়াব পাবেন না? পাবেন, পেতেই থাকবেন। যেহেতু আপনি যদি আপনার ছেলেগুলিকে মানুষ না করতেন, তাহলে তারাও মানুষ করতে পারতো না ছেলেদেরকে এইভাবে মুসলমান করে। এইভাবে একজন লোককে আপনি হেদায়েত করলেন, শিরক বিদআত থেকে তওবা করলো আপনার মাধ্যমে, তাহলে ওর জেনারেশনে কত লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন চিন্তা করেছেন? চিন্তা করেন দেখি। একজন মানুষ একটি গ্রামে এসে বসবাস করেছিল, আমরা দেখি অনেক লোককে, মাত্র 50 বছর আগে। তার কোনো আত্মীয় স্বজন ছিল না, সেখানে এসে দূরের মানুষ এসে বসবাস শুরু করেছিল। তার ছেলেদের ছেলে এই নিয়ে বিরাট একটি গোত্র, একটি গ্রাম তৈরি হয়ে গেছে। 50-60 বছর 70 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে একজন লোক থেকে একটি গ্রাম তৈরি হয়ে গেছে, অথচ মাত্র একজন লোক ছিল সে 50-60 বছর আগে। তাহলে 200-500 বছর যদি আল্লাহ এরকম সুযোগ দেয়, পৃথিবী থাকে, আর আপনি যাদেরকে হেদায়েত করলেন, আপনার মাধ্যমে হেদায়েত হলো, তাদের কত সওয়াব আপনার কাছে আসতে থাকবে আপনার ইন্তেকালের পরেও। সুতরাং অবহেলা করবেন না। মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, শিরক বিদআত থেকে সতর্ক করতে গিয়ে, মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতে গিয়ে, কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিতে গিয়ে অবহেলা করবেন না, গাফিলতি করবেন না। এই সওয়াবগুলি চালু থাকবে। আল্লাহ বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পারিশ্রমিক রয়েছে, সওয়াব রয়েছে, গায়রু মামনুন, অশেষ, যা বন্ধ হওয়ার নাই। তারপরে প্রসঙ্গ পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ফামা কোন জিনিস? মা এখানে জিজ্ঞাসার অক্ষর। মা মানে এখানে নেগেটিভ না, মা মানে নাও হয়, কোন সময় না হয়, কোন সময় কোন বস্তু জিজ্ঞাসার জন্য আছে, ইস্তিফহাম বলা হয়। ফামা ইউকাযযিবুকা, হে মানুষ তোমাকে মিথ্যায় নিমজ্জিত করলো কে? বাদো মানে এই বিধান নাযিল হওয়ার পরেও, কোরআন আসার পরেও, বাদো মানে পরে, কোরআন আসার পরেও, ইসলাম আসার পরেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার পরেও, দ্বীন ইসলাম পৌঁছে যাওয়ার পরেও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও, ফামা ইউকাযযিবুকা, হে মানুষ তোমাকে মিথ্যায় বা মিথ্যা প্রতিপন্ন করাই নিমজ্জিত করলো কে? বাদো এর পরেও, মানে ইসলাম আসার পরেও, বিদ্দীন মানে পরকাল সম্পর্কে, দিন মানে ওই যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, বিচার দিবস সম্পর্কে। বিচার দিবসকে যে মিথ্যা মনে করো, মানে দিন সম্পর্কে, দিন মানে এটা দিন ইসলাম নয়, এখানে দিন মানে সূরা ফাতিহা যে দিন ব্যবহার হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। দিনের কোরআনে দুই অর্থে ব্যবহার হয়েছে, দিন মানে ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেমন ওখানে দিন মানে ধর্ম, বিধান, আল্লাহর বিধান। আর দিন মানে যেমন সূরা ফাতিহা মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে এখানে বিচার, জাযা। তো বিচার দিবস, ইয়াউমিদ্দিন মানে বিচার দিবস। তো তোমাকে কে মিথ্যায় নিমজ্জিত করলো? বাদ এর পরেও, বিদ্দীন পরকাল সম্পর্কে, বা বিচার দিবস সম্পর্কে, বা বিচার সম্পর্কে। যে বিচার মানে পরকালকে বিশ্বাস করো না, মানুষ পরকালকে বিশ্বাস না করলে ভালো কাজ করবে না। তো আজকাল যেসব মানুষেরা ভালো কাজ করে না, ইমানের দিকে অগ্রগতি নেই, নামাজ পড়ে না, তাদের পিছনে একটি কারণ যে পরকাল সম্পর্কে উদাসীন, খেয়াল নেই, বেখেয়াল হয়ে রয়েছে। আল্লাহ যে হিসাব নেবেন, জবাবদিহি করতে হবে, জান্নাত জাহান্নাম রয়েছে, জান্নাত পেতেই হবে, হাসিল করতে হবে, এই নিয়ে চিন্তা নেই, মাথা ব্যথা নেই। মাথা ব্যথা থাকলে অবশ্যই কাজ করতো, চিন্তা থাকলে অবশ্যই কাজ করতো। যেমন আপনার যদি জানা থাকে যে 2 বছর কোম্পানিতে কন্ট্রাক্ট, যা করবে করে নাও, 1-1.5 লাখ টাকা খরচ করে এসছে, তোমাকে 2 বছরে উঠাতে হবে, তারপরে ফিনিশ, রিলিজ ফিলিজ নেই, প্রশ্নে উঠে না, যেতেই হবে। তাহলে অবহেলা করবেন না? 1.5 লাখ টাকা প্রথম উঠাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আপনি, চিন্তা করবেন। বিশ্বাস আছে আপনার ভালো হবে যে 2 বছর পরে উপায় নেই, থাকা যাবে না, যেতেই হবে, এই কোম্পানি রিলিজের প্রশ্নে ওঠে না এই কোম্পানিতে। তাহলে আপনি জানে প্রাণে যেভাবে হোক চেষ্টা করবেন আপনি যে কোনো রকম করে আমার
খরচ খরচাটা উঠা যাক আর কিছু করা যাক দেশে গিয়ে, যাতে করে খেতে পারি। তাহলে চিন্তা করেন, পরকালে যেতে হবে, হিসাব দিতে হবে, জান্নাত অথবা জাহান্নাম ছাড়া তৃতীয় কোনো স্থান নেই, তাহলে আমাকে জান্নাত হাসিল করতেই হবে, আমি একজন মুসলিম, তারপরে নামাজ ছেড়ে মুসলমান জাতিগত, কেমন কথা? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এইরকম ইসলাম পালনের ক্ষেত্রে কমজোর ইমানের মানুষ, জাতিগত শুধু গতানুগতিক মুসলমান, তাদের আসল ত্রুটি রয়েছে পরকালে বিশ্বাসের ক্ষেত্রে, আসল ত্রুটি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের প্রতি ইমানের ক্ষেত্রে ত্রুটি, ইমানের ত্রুটি। মানুষের আকীদা, মানুষের ইমান উৎসাহিত করে মানুষকে ভালো কাজের জন্য, আর আকীদাই যদি ঠিক না থাকে, মৌলিক বিশ্বাস যদি দুর্বল থাকে, নড়বড়ে, তাহলে আমলও নড়বড়ে হবে। এই জন্য প্রথম আকীদা, তাওহীদ, পরকালের প্রতি বিশ্বাস, ইমানের যে 6টি স্তম্ভ, এগুলিকে মজবুত করতে হবে। যত যার বেশি মজবুত ইমান, তত বেশি তার আমল মজবুত হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করছেন মানুষকে, মহান আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আহকাম মানে শ্রেষ্ঠ বিচারক, আর হাকিমিন হাকিমের বহুবচন, মানে যারা বিচারক। তো বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক কি মহান আল্লাহ নন? আল্লাহ জিজ্ঞেস করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামরা এই আয়াত শুনলে বলতেন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা, অবশ্যই, জি। আল্লাহ জিজ্ঞেস করছেন, আমি আপনি কি বলবো? বালা, অবশ্যই। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এবং আমি এর সাক্ষ্যদাতা, আমি এর সাক্ষ্যদাতা। এই ক্ষেত্রে হাদিস রয়েছে, কিন্তু নামাজের মধ্যে বলা যাবে কিনা এই নিয়ে উলামাদের ফুকাহাদের দ্বিমত রয়েছে। যেহেতু হাদিসগুলি দুর্বল আর সবগুলি সমষ্টিতে আমলযোগ্য হতে পারে, কিন্তু নামাজের মধ্যে পড়ার স্পষ্ট প্রমাণ যেহেতু নেই, সেজন্য নামাজের মধ্যে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন না পড়াই শ্রেয়। যদি এক শ্রেণীর উলামারা আমাদের দেশে পড়ে থাকেন বা পড়তে বলে থাকেন, কিন্তু আরেক শ্রেণীর লোকেরা রয়েছেন পড়েন না, মোটেই পড়েন না। তো এই দুই তরিকা বাদ দিয়ে নামাজের বাইরে যখন আপনি নিজে পড়বেন অথবা শুনবেন, এই আয়াত পড়ছেন অথবা শুনছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন বলবেন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যেমন সাহাবায়ে কেরামরা বলতেন। কিন্তু নামাজের মধ্যে এটি না বলা উচিত, যেহেতু এই ধরনের যেসব কথা বলার হাদিসে রয়েছে সেগুলি নামাজের মধ্যে বলার সহি প্রমাণ নেই, আর নামাজের মধ্যে একমাত্র আল্লাহর সাথে কথা বলা উচিত। সুতরাং এই ধরনের কথা না বলাই সঠিক। সূরা ফাতিহার শেষে আমিন ছাড়া, সূরা ফাতিহার শেষে আমিন যেহেতু দোয়া আল্লাহর কাছে, আমিন মানে কি? কবুল করো, আমিন ওটি। আচ্ছা, এখানে এটাও জানিয়ে দিই যে এই সূরায় পড়লে ওয়াহাদাল বালাদিল আমিন, আমিন পড়লেন না, আর ওখানে সূরা ফাতিহায় বলেন কি বলেন? আমিন। দুটোতে তফাৎ আছে, টান দিয়ে আলিফ রূপে খাওয়া যাবার আছে, আমিন টান দিয়ে বলবেন ওখানে। আমিন মানে ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। আর এই আমিন মানে নিরাপদ, বিশ্বস্ত, আমানতদার, বিভিন্ন অর্থে হয়। এখানে যেহেতু শহরের কথা রয়েছে, সুতরাং বলবো নিরাপদ শহর, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর। তো আমিন বলা শুধু নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, যখন সূরা ফাতিহা পড়বেন বা শুনবেন তখন বলবেন আমিন, যেহেতু সূরা ফাতিহা দোয়া। সূরা ফাতিহা দোয়া করলেন আপনি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ চাইলেন আল্লাহর কাছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ চাইলেন আপনি, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের পথ থেকে আল্লাহর কাছে পানাহ চাইলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন কি বলবেন আপনি? আমিন, হে আল্লাহ কবুল করো। সুতরাং আমিন নামাজের মধ্যে হলে বলতে হবে, নামাজের বাইরে হলেও বলতে হবে, এবং নামাজে যদি উচ্চ স্বরে ইমাম সাহেব পড়েন তাহলে উচ্চ স্বরে আমিন বলতে হবে। যেহেতু দোয়া উচ্চ স্বরে, তখন আমিনও উচ্চ স্বরে, আর দোয়া যখন মনে মনে তখন আমিনও মনে মনে। কি বুঝলেন? মানে যেসব নামাজে উচ্চ স্বরে সূরা ফাতিহা শুনছেন, এশার নামাজের 2 রাকাত, মাগরিবের নামাজের 2 রাকাত, ফজর নামাজের 2 রাকাত, ইত্যাদি ইত্যাদি, বা ঈদের নামাজ ইত্যাদি, জুমার নামাজ, তো এই নামাজগুলিতে যেহেতু উচ্চ স্বরে আপনি দোয়া করলেন সূরা ফাতিহা, সুতরাং উচ্চ স্বরে কি বলবেন? আমিন। এটি হচ্ছে সহিহ সুন্নাত। বাকি মনে মনে বলা, আর এই ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা মনে মনে বলতে গিয়ে বলেই না, এ হচ্ছে মনে মনে বলাও দুর্বল, আর যারা বলে না বড়ই নেকি থেকে, সওয়াব থেকে আর সুন্দর দোয়া থেকে তারা মাহরুম, বঞ্চিত থাকে। এক শ্রেণীর লোকেরা এত বাড়াবাড়ি এবং গোড়ামি করে যে সূরা ফাতিহার পর আমিন শুনতেই পাবে না, তার শুনতে পাওয়ার কথা বলেই না, বাড়াবাড়ি করে বলেই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে রয়েছে যে টান দিয়ে সাহাবায়ে কেরাম আমিন বলতেন, মাদ্দা বিহি সাওতাহু,
এমন ভাবে বলতেন যে মসজিদ বেজে উঠত, মসজিদ বেজে উঠত। তাহলে উচ্চ স্বরে আমিন বলতে হবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত। যখন উচ্চ স্বরে সূরা ফাতিহা হবে, আর মনে মনে যখন সূরা ফাতিহা হচ্ছে, যে এর নামাজে তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো, কিন্তু আপনি কি আমিন জোরে বলবেন? বলবেন না। আপনিও সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু আপনি যেহেতু মনে মনে সূরা ফাতিহা পড়ছেন, যেহেতু আমিনটাও সেহেতু মনে মনেই পড়বেন। দোয়ার মতে আমিন হতে হবে। এই হচ্ছে যুক্তি এবং এই হচ্ছে সহিহ হাদিসের আলোকে আমিন সম্পর্কে মাসলা। তাহলে আমিনটা নামাজের মধ্যেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন। বাকি এই যে দোয়াগুলি রয়েছে বালা ওয়া আলা যালিক মিনাশ শাহিদিন, এছাড়া অন্যান্য সূরার ক্ষেত্রে যেমন সূরা রহমানের ক্ষেত্রে রয়েছে, তারপরে আপনার সূরা কামারের ক্ষেত্রে রয়েছে, সূরা আলাতে রয়েছে সাব্বিহিসমা রাব্বিকাল আলা বললে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এগুলি আপনার কোনটা সুবহান রাব্বিয়াল আলা, যে সিজদার যে তাসবিহ, সিজদার যে তাসবিহ রয়েছে না, ওইটা দুর্বল, আর নামাজের মধ্যে পড়বেন না, নামাজের মধ্যে পড়বেন না। গাশিয়াতে জি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যেহেতু হিসাবের কথা, হিসাব নিকাশের কথা পরকালে কিয়ামতে বলা হয়েছে, তখন পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। নামাজের মধ্যে পড়বেন না, এগুলো নামাজের মধ্যে না পড়ে নামাজের বাইরে হলে পড়বেন। ঠিক আছে জি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।